ত্রিপুরার সমস্ত চাকরি প্রত্যাশী ভাই বোনদেরকে স্বাগত জানাচ্ছি স্টাডিজ অফ ত্রিপুরা পেজ এবং চ্যানেলের পক্ষ থেকে। আজকে আমরা ত্রিপুরা সরকার পরিচালিত আরেকটি নতুন চাকরির অ্যাডভার্টাইজমেন্ট বা জব নোটিফিকেশন নিয়ে এসেছি। এই চাকরির অ্যাডভার্টাইজমেন্টটি বেরিয়েছে মডেল কেরিয়ার সেন্টার, এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অ্যান্ড ম্যান পাওয়ার প্ল্যানিং অর্থাৎ লেবার ডিপার্টমেন্ট থেকে এই চাকরির অ্যাডভার্টাইজমেন্টটি বেরিয়েছে। এই চাকরি অ্যাডভার্টাইজমেন্টে মাধ্যমিক পাস থেকে আপ টু স্নাতক পাস যোগ্যতায় বিভিন্ন ক্যাটাগরিতে নতুন নতুন চাকরির অ্যাডভার্টাইজমেন্ট বা জব ভ্যাকেন্সি বেরিয়েছে। আমরা যারা ম্যানেজার পোস্টের জন্য বা এক্সিকিউটিভ পোস্টের জন্য কিংবা সিকিউরিটি গার্ড, সিকিউরিটি সুপারভাইজার, ক্লারিক্যাল স্টাফ বা মাল্টিনেশনাল স্টাফ পোস্টের জন্য আমরা যারা ওয়েট করে থাকি নতুন নোটিফিকেশন আসবে, আপনাদের জন্য এই নোটিফিকেশনটা আপনারা দেখে নেবেন কোয়ালিফিকেশন ক্রাইটেরিয়া অনুযায়ী কোন পোস্টটা আপনাদের জন্য সুইটেবল। এই চাকরির মেলা বা জব ফেয়ারটি অনুষ্ঠিত হবে এই মাসের 7 ফেব্রুয়ারি, অর্থাৎ ফেব্রুয়ারি মাসে এটা প্রথম চাকরির মেলা, যেটা আগরতলা লেবার ডিপার্টমেন্ট থেকে অর্গানাইজ করা হয়েছে। ডিটেল জব ভ্যাকেন্সিটা দেখে নেব এবং কিভাবে আপনারা অ্যাপ্লাই করবেন, কোন কোন পোস্টে কী স্যালারি দেওয়া হচ্ছে এবং ভ্যাকেন্সি কটা আছে, এজ কী চাওয়া হয়েছে, কোয়ালিফিকেশন কী, সমস্ত কিছু আমরা বিস্তারিত দেখে নেব। এখানে বলা হয়েছে গভর্নমেন্ট অফ ত্রিপুরা এমপ্লয়মেন্ট সার্ভিস অ্যান্ড ম্যান পাওয়ার প্ল্যানিং অফিস লয়েন্স সমভবন থেকে এই চাকরির মেলাটি অনুষ্ঠিত হবে। রিক্রুটমেন্ট ডাইট আর ভারতের ন্যাশনাল কেরিয়ার সার্ভিস প্রকল্পের অধীনে মডেল কেরিয়ার সেন্টার ডিস্ট্রিক্ট এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের ব্যবস্থাপনায় 7 ফেব্রুয়ারি সকাল 11টা থেকে বিকাল 5টা পর্যন্ত এই জব ফেয়ারটা হবে। ইচ্ছুক প্রার্থীদের বলা হয়েছে এই জব ফেয়ারে অংশগ্রহণ করে ইন্টারভিউতে যোগদান করে নিজের যোগ্যতা যাচাই করে চাকরিটা নিয়ে নেওয়ার জন্য 7 ফেব্রুয়ারি ডেট সকাল 11টা থেকে 5টা টাইম। এখন আগে থেকে অ্যাপ্লাই করতে হবে কি না বা কীভাবে অ্যাপ্লাই করবো সমস্ত কিছু আমরা দেখে নেব। প্রথমত ভ্যাকেন্সিগুলো আমরা দেখে নিই। সবচেয়ে প্রথমে ভ্যাকেন্সি বেরিয়েছে হেল্প ডেস্ক কোঅর্ডিনেটর। হেল্প ডেস্ক কোঅর্ডিনেটরের জন্য বেরিয়েছে 2টা ভ্যাকেন্সি, আগরতলা ব্রাঞ্চ অফিসে নিয়োগ করা হবে। আজকের এই মেলাতে সর্বমোট ভ্যাকেন্সি বেরিয়েছে 82খানা, আমরা দেখে নেব স্টেপ বাই স্টেপ। এখানে হেল্প ডেস্ক কোঅর্ডিনেটরের জন্য ব্যাচেলার ডিগ্রি হলে অ্যাপ্লাই করা যাবে। 13 থেকে 15,000 টাকা পার মান্থ এখানে স্যালারি দেওয়া হবে। ম্যাক্সিমাম এজ বলা হয়েছে 35 ইয়ার্স। তারপরে কন্টেন্ট ক্রিয়েটার কাম সোশ্যাল মিডিয়া এক্সপার্ট নিয়োগ করা হবে একজন, আগরতলা ব্রাঞ্চে 23,000 টাকা পার মান্থ স্যালারি দেওয়া হবে। ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে, আমাদের 30 ইয়ার্স হলো ম্যাক্সিমাম এজ, 23,000 টাকা স্যালারি দেওয়া হবে। ডিস্ট্রিক্ট প্রজেক্ট কোঅর্ডিনেটর 9টা ভ্যাকেন্সি বেরিয়েছে। 8টি ডিস্ট্রিক্টে 8জন ডিস্ট্রিক্ট প্রজেক্ট কোঅর্ডিনেটর নিয়োগ করা হবে এবং আগরতলা ব্রাঞ্চের জন্য স্পেশালি আগরতলা ব্রাঞ্চের অফিসের জন্য একজন ডিস্ট্রিক্ট প্রজেক্ট কোঅর্ডিনেটর নিয়োগ করা হবে। অর্থাৎ ত্রিপুরাতে 9জন ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর নিয়োগ করা হবে। সবাইকে নিজ নিজ ডিস্ট্রিক্টে কিন্তু প্লেসে পোস্টিং দেওয়া হবে। তবে এর কোয়ালিফিকেশনটা থাকতে হবে, ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে ইঞ্জিনিয়ারিংয়ে বা কম্পিউটার অ্যাপ্লিকেশনে MCA পাস আউট হতে হবে, তাহলে অ্যাপ্লাই করা যাবে। ম্যাক্সিমাম এজ 35 ইয়ার্স এখানে বলা হয়েছে। এই যে আমাদের হেল্প ডেস্ক কোঅর্ডিনেটর, কন্টেন্ট ক্রিয়েটার কাম সোশ্যাল মিডিয়া এক্সপার্ট এবং ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর পোস্টের যে ভ্যাকেন্সিগুলো বেরিয়েছে, এগুলি রাম ইনফো লিমিটেড থেকে ভ্যাকেন্সিগুলো বেরিয়েছে। সর্বমোট 12খানা ভ্যাকেন্সি বেরিয়েছে রাম ইনফো লিমিটেড থেকে, যেখানে স্যালারি 13,000 থেকে আপ টু 30,000 টাকা ধার্য করা হয়েছে। আমরা নেক্সট অর্গানাইজেশন দিকে চলে যাব। নেক্সট অর্গানাইজেশন নামটা সবার জানা, সবার মুখে মুখে এই অর্গানাইজেশনের নাম, যারা এই সেক্টরে কাজ করেছে বা এই সেক্টরে ন্যূনতম অভিজ্ঞতা আছে। অর্গানাইজেশনের নাম হলো প্রগ্রেসিভ অটোমোবাইল প্রাইভেট লিমিটেড। এই অর্গানাইজেশন আন্ডারে সবচেয়ে বেশি সংখ্যক ভ্যাকেন্সি বেরিয়েছে, 70খানা, প্রায় 70খানা ভ্যাকেন্সি বেরিয়েছে প্রগ্রেসিভ অটোমোবাইল প্রাইভেট লিমিটেডের অধীনে। ভ্যাকেন্সিগুলো কী কী বেরিয়েছে আমরা দেখে নেব। সিকিউরিটি সুপারভাইজার, সিকিউরিটি গার্ড, এক্সিকিউটিভ, ইঞ্জিনিয়ার, ম্যানেজার, বিভিন্ন ক্যাটাগরি ভ্যাকেন্সি বেরিয়েছে প্রগ্রেসিভ অটোমোবাইলে। সবচেয়ে প্রথম সিকিউরিটি সুপারভাইজার নিয়োগ করা হবে আগরতলার জন্য, 12,810 টাকা পার মান্থ স্যালারি দেওয়া হবে। মাধ্যমিক পাস হলে অ্যাপ্লাই করা যাবে সিকিউরিটি সুপারভাইজারের জন্য এবং সিকিউরিটি গার্ড নিয়োগ করা হবে 10 জন, 11,082 টাকা পার মান্থ বেতন হবে। মাধ্যমিক পাস হলে অ্যাপ্লাই করা যাবে। দেখা যাচ্ছে না, সিকিউরিটি গার্ড এবং সিকিউরিটি সুপারভাইজারের 15খানা ভ্যাকেন্সি বেরিয়েছে। ন্যূনতম মাধ্যমিক পাস হলে কিন্তু অ্যাপ্লাই করা যাবে। 25 থেকে 35 বছর ভিতরে তোমার কিন্তু বয়স হতে হবে। তাহলে যেসব ক্যান্ডিডেট মাধ্যমিক পাস করে বসে আছো, সিকিউরিটি সুপারভাইজার বা সিকিউরিটি গার্ডের সবের সন্ধান খুঁজে থাকছো, তোমরা কিন্তু এই মেলাতে কিন্তু অংশগ্রহণ করতে পারো। নেক্সট সেলস এক্সিকিউটিভ নিয়োগ করা হবে। অল ত্রিপুরা প্লেসেস পোস্টিং দেওয়া হবে। ত্রিপুরার যে কোনো প্রান্তে তোমার প্লেসে পোস্টিং দেওয়া হবে। টোটাল 50 জন সেলস এক্সিকিউটিভ নিয়োগ করা হবে। স্যালারি কিন্তু খুবই ভালো, 26,400 টাকা পার মান্থ স্যালারি দেওয়া হবে সেলস এক্সিকিউটিভ পোস্টের জন্য যদি তোমরা অ্যাপ্লাই করো। হায়ার সেকেন্ডারি পাস হতে হবে ন্যূনতম যদি অ্যাপ্লাই করতে চাও। 23 থেকে 35 বছরের ভিতরে তোমরা অ্যাপ্লাই করতে হবে। এখানে এক্সপিরিয়েন্স বা ফ্রেশার যারা আছে সবাই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। আর সেলস এক্সিকিউটিভ পোস্ট হাই সেকেন্ডারি পাস, 26,400 টাকা পার মান্থ স্যালারি। তাছাড়া সার্ভিস ইঞ্জিনিয়ার নিয়োগ করা হবে 4 জন এবং
সার্ভিস ম্যানেজার নিয়োগ করবে একজন, সার্ভিস ইঞ্জিনিয়ারের জন্য 21,400 টাকা স্যালারি, আর সার্ভিস ম্যানেজারের জন্য স্যালারি দেওয়া হবে 30,000 টাকা পার মান্থ। সার্ভিস ইঞ্জিনিয়ারের কোয়ালিফিকেশন আইটিআই বা গ্র্যাজুয়েশন পাস হতে হবে, তাহলে অ্যাপ্লাই করা যাবে। আর সার্ভিস ম্যানেজারের জন্য ন্যূনতম বিটেক পাস হলে অ্যাপ্লাই করা যাবে। তবে সার্ভিস ম্যানেজার এবং সার্ভিস ইঞ্জিনিয়ার পোস্টের জন্য কিন্তু তোমার এক্সপিরিয়েন্স কিন্তু থাকতে হবে, মিনিমাম 8 থেকে 10 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে কিন্তু পার্টিকুলার এই সেক্টর ইঞ্জিনিয়ারিং বা ম্যানেজিং সেক্টরে, মেকানিক্যাল সেক্টরে এক্সপিরিয়েন্স থাকতে হবে, তাহলে তোমাদের প্রেফারেন্স সেখানে দেওয়া হবে। তাহলে এই চাকরি মেলাতে সর্বমোট ভ্যাকেন্সি বেরিয়েছে 82খানা। এখন আমরা যারা চাকরি মেলাতে অংশগ্রহণ করবো, আমাদের মধ্যে কুইরি বা ডাউট থাকে প্লেসটা কোথায়, কীভাবে সেখানে যাব বা কী করতে হবে আমাদের, সেই বিষয়ে একটা কুইরি বা ডাউট থাকে, আমরা সেটাও বলে দিচ্ছি। এই চাকরি মেলাতে অংশগ্রহণ করতে হলে তোমার আগে থেকে ফর্ম জমা দেওয়ার প্রয়োজনীয়তা নেই। তুমি হয়তো বা তোমার বাড়ি ধর্মনগর হতে পারে, মনু হতে পারে, সাবরুম হতে পারে, ধলাই ডিস্ট্রিক্ট হতে পারে, যে কোনো জায়গা, কাঞ্চনপুর হতে পারে, যে কোনো জায়গায় তোমার বাড়ি হতে পারে। তোমরা চেষ্টা করবে আগের দিন চলে আসার বা পরের দিন আর্লি মর্নিংয়ে ট্রেন দিয়ে তোমরা চলে আসতে পারো, গাড়ি দিয়ে চলে আসতে পারো, অ্যাভেলেবেল গাড়ির সার্ভিস আছে। যে টাইম দেওয়া হয়েছে সকাল 11টায়, এর মধ্যে তোমরা এই পার্টিকুলার জায়গাতে পৌঁছে যেতে পারবে। তোমরা যদি রাধানগর আসো, খোয়াই দিয়ে যদি রাধানগর আসো, কমলপুর খোয়াই দিয়ে, তো রাধানগর থেকে অটো সার্ভিস অ্যাভেলেবেল পেয়ে যাবে অফিস লাইন সমভবনের জন্য। নাগরজোলা থেকেও পেয়ে যাবে তোমরা যদি দক্ষিণ ত্রিপুরা বা গোমতী ডিস্ট্রিক্ট থেকে আসো। আর তোমরা যদি তেলিয়ামুড়া বা পার্টিকুলার সেই এরিয়া থেকে আসো, ধর্মনগর থেকে আসো, তোমরা এইদিকে যদি আসো, তোমরা চন্দ্রপুর থেকে অ্যাভেলেবল অটো বা বাস সার্ভিস পেয়ে যাবে, বা আগরতলা রেলওয়ে স্টেশন থেকেও অ্যাভেলেবল অটো সার্ভিস তোমরা পেয়ে যাবে অফিসে আসার জন্য। সেই বিষয়ে কোনো কনফিউশন বা ডাউট থাকবে না, কারণ অফিসটা রাস্তার সাথে। এখন কথা হলো সেদিন আসে কী করবে, 11টা রিপোর্টিং টাইম, চেষ্টা করবে একটু আগে আসার জন্য। দেরি হয়ে যেতেই পারে, কিন্তু তোমাদের সুযোগ দেওয়া হবে। তাহলে সেখানে যাবে, রিপোর্টিং টাইমের সময় সেখানে যাবে। সেখানে এরকম তোমাদের গেট থাকবে, গেট সাজানো থাকবে, গেটে তোমরা যাবে। যাওয়ার পর এখানে তোমাদের প্রথম কী করতে হবে, তোমরা রেজিস্ট্রেশন করতে হবে। লাইন দাঁড়িয়ে তোমরা এসেছো, কোন জবের জন্য তোমরা ফর্ম ফিল আপ অ্যাপ্লাই করবে, বায়োডাটা ফর্ম আগে থেকে জমা দেওয়ার প্রয়োজন, সেখান থেকে কালেক্ট করবে, সেগুলো ফিল আপ করে তোমার জমা দেবে। তারপর তোমরা লাইন ধরে দাঁড়াবে, তার মধ্যে ফর্ম ফিল আপ করে জমা দেবে। এরপর তোমাকে স্টেপ বাই স্টেপ তোমাদের সিরিয়াল নাম্বার ওয়াইজ তোমাকে চাকরির জন্য ডাকবে। এখানে 2টা অর্গানাইজেশন, যেহেতু চাকরি হবে 2টা অর্গানাইজেশন আলাদা, 2টা ইন্টারভিউ রুম থাকবে, সেখানে তোমাদের ডাকা হবে। ডাকার পর তোমাকে সেখানে জব এবং অফার তোমাকে দেওয়া হবে, তো চাকরির অফার দেওয়া হবে, স্যালারি বা অন্যান্য টার্মস অ্যান্ড কন্ডিশন তোমাকে সেখানে সই করানো হবে। তাহলে আমাদের কি করতে হবে, সেই দিন সকালে আমাদের যে অরিজিনাল যে ডকুমেন্টগুলো আছে, কোয়ালিফিকেশন সার্টিফিকেট, ধরো মাধ্যমিকের মার্কশিট, 12 গ্রাজুয়েশন মার্কশিট, বিটেক মার্কশিট, এই সব সার্টিফিকেটের মাধ্যমিক এডমিটটা তোমরা নিতে পারো, বা বার্থ সার্টিফিকেট নিতে পারো, বা তোমরা এসসি এসটি রিজার্ভেশন সার্টিফিকেটের প্রয়োজনীয়তা নেই, তারপর নিতে পারো। তোমাদের এসসি এসটি যদি রিজার্ভেশন সার্টিফিকেটগুলো থাকে সেগুলি নিতে পারো। পিআরটিসি, তুমি ত্রিপুরা স্থায়ী বাসিন্দা কিনা সেটা তুমি নিতে পারো। এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ড আছে, যদি না থাকে, এনসিএস কার্ড যদি না থাকে, প্যান কার্ড বা আধার কার্ডের কপি তোমরা সেটি নিয়ে যেতে পারো। সেগুলো জেরক্স নেবে প্লাস অরিজিনাল নেবে, এবং 1 কপি ফটোগ্রাফ অবশ্যই নিয়ে যাবে। 1 কপি ফটোগ্রাফ কিন্তু তোমাদের সেখানে অবশ্যই লাগবে। এরপরে বায়োডাটা ফর্মের সাথে তোমরা ফিল আপ করে সমস্ত কিছু জমা দিয়ে দেবে। এখানে মডেল কেরিয়ার সেন্টার, জিআরবিটি বা আগরতলা অফিস, এমপ্লয়ার এবং এমপ্লয়ি যে তোমাদের মধ্যে একটা যোগসূত্র স্থাপন করছে। তোমরা চাকরি পাওয়ার সময় বা ইন্টারভিউর সময় বা চাকরি যদি পাও, তোমরা সেই অর্গানাইজেশন থেকে নিজের সুবিধা অসুবিধাগুলো সবগুলি বুঝে নেবে, কারণ তোমার ওই অর্গানাইজেশনে তোমারই চাকরিটা করতে হবে। জিআরবিটি বা এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিস তো আর চাকরিটা করবে না, তাই তোমার সুযোগ সুবিধাগুলি যে ভালো বা খারাপ দিকগুলো সবগুলা বুঝে নেবে। এখানে আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরা সরকারকে আমরা ধন্যবাদ জানাচ্ছি, মডেল কেরিয়ার সেন্টার আগরতলা বা জিআরবিটি অফিসকে বা এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসকে বিশেষ করে আমরা ধন্যবাদ জানাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি প্রতি মাসে, নভেম্বর মাসে দেখেছি, ডিসেম্বর মাস দেখেছি, জানুয়ারি দেখেছি, ফেব্রুয়ারি দেখছি, প্রতি মাসে কোনো না কোনো একটা চাকরির মেলা অনুষ্ঠিত করছে ত্রিপুরা বেকার চাকরি হতাশী ভাই বোনদের জন্য। আমরা আশা করব আমাদের ত্রিপুরার চাকরি হতাশী ভাই বোনদের এইভাবে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিস বা জিআরবিটি অফিস নতুন নতুন চাকরির মেলা অনুষ্ঠিত করবে, নতুন নতুন চাকরির মেলায় বিজ্ঞাপন নিয়ে আসবে। আশা করি আমরা ফেব্রুয়ারি মাসে একটা চাকরি অ্যাডভার্টাইজমেন্ট পেয়েছি, মেলা পেয়েছি, আশা করি মার্চ মাসে একটা, এপ্রিল মাসে, প্রতি মাসে একটা পাবো, নিজের ভাগ্য নির্ধারণ করতে পারবো। কারণ বর্তমান দ্রব্যমূল্যের বাজারে চাকরির বাজারটা অনেকটা কঠিন। এর মধ্যে যদি এই ধরনের চাকরি অ্যাডভার্টাইজমেন্ট বেরোয়, যেখানে ভালো অর্গানাইজেশন থেকে ত্রিপুরা সরকার পরিচালিত মেলার মাধ্যমে বেরোয়, তাহলে সেটা আমাদের কাছে একটা ড্রিম জব। আমরা যে এই ধরনের চাকরি যারা সন্ধান খুঁজে থাকি তাদের জন্য একটা ড্রিম জব। আপনারা অবশ্যই অ্যাপ্লাই করতে পারেন। আর চেষ্টা করবেন একটু আগে যাওয়া, সেখানে কিন্তু অনেকটা ভিড় হয়, অনেকটা সময় সেখানে লাগবে। তাহলে তোমাদের আর কোনো কনফিউশন বা ডাউট সেখানে আর থাকবে না। তারপরে কোনো কনফিউশন বা ডাউট থাকলে অবশ্যই জানাবে। ধন্যবাদ সবাইকে স্টাডি জব ত্রিপুরা পেজ এবং চ্যানেলের পক্ষ থেকে।